সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার অনলাইনে ক্লাসটি দেখছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতিদিনই তোমাদের পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যা নিয়ে আসি, সেই যথারীতি আমি ক্লাসটা নিয়ে থাকি। আজকেও সেই যথারীতি আমি তোমার দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের জ্যামিতিক তৃতীয় অধ্যায়ের 3.2 অনুশীলনে একটি জ্যামিতিক এক্সট্রা নিয়ে আসছি। তোমরা এটা মনোযোগ সহকারে দেখো। এই এক্সট্রাটি তোমার যে সামনে পরীক্ষা আসছে 2021 সালে এসএসসি পরীক্ষা, সেই পরীক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি আগের ক্লাসে টলেমির উপপাদ্যটি করিয়েছিলাম, টলেমির উপপাদ্যটি। সেই টলেমির উপপাদ্যটি খুব ইম্পর্টেন্ট। ঠিক তার সাথে সাথে এই যে এক্সট্রাটি আমরা করাচ্ছি, এই উপপাদ্যের এক্সট্রাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা তুমি মনোযোগ সহকারে দেখো, আমি ইনশাল্লাহ তোমাকে বোঝাতে চেষ্টা করব। তাহলে সমস্যাটা কি আমি বলছি যে এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুটি জ্যা এসি ও বিটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এবি স্কোয়ার এসি ইন্টু এপি বিডি ইন্টু বিপি। এখন আমি এই চিত্রটা আঁকছি। আমি তোমাকে বোঝানোর জন্যে অঙ্কটা প্রমাণ করার আগে আমি একটু রাফ দেখাচ্ছি চিত্রটা তুমি কিভাবে আঁকবে। আমি জাস্ট রাফ দেখাচ্ছি ফ্রি হ্যান্ডে। দেখো, আমি যদি এটা অর্ধবৃত্তের একটা ব্যাস নেই, আমি রাফ দেখাচ্ছি। এমনি যদি একটা অর্ধবৃত্ত আঁকি, আমি কেন্দ্রটা যদি অর্ধবৃত্তের কেন্দ্র এবি ব্যাস দিলাম, এটা একটা অর্ধবৃত্ত। এখানে বলা আছে অর্ধবৃত্তের দুইটি জ্যা হচ্ছে কেন্দ্র বাদে। আমি যদি জ্যা সংজ্ঞা তোমাকে বলি, জ্যা হচ্ছে, আমি যদি বলি বৃত্তটা যদি আমি একটা বৃত্ত আঁকি, এইটা কিন্তু তোমার বৃত্তের ব্যাস কেন্দ্রগামী। আর যখন জ্যা বলবে কেন্দ্র বাদে পরিধির দুই বিন্দুর সংযোগ রেখাংশগুলো বলে বৃত্তের জ্যা। তাহলে আমি এই জ্যা যেহেতু বলছে, তুমি দুটি জ্যা নাও, তোমার ফ্রি হ্যান্ডে আঁকো। তুমি দুটি জ্যা আঁকতে হবে। এই এসসি একটা জ্যা নিলাম, ঠিক তেমনি বিডি একটি জ্যা নিলাম। এই যে এসসি আর বিডি আমি ফ্রি হ্যান্ডে তুমি দেখালাম, তুমি তো কম্পাস স্কেল নিয়ে আঁকতে হবে। আমি ফ্রি হ্যান্ড তোমাকে দেখালাম এসসি এবং বিডি যা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো এই প্রমাণের কথাটা এখন আমি যদি লিখতে পারি যে এই এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা হলো সাধারণ নির্বাচনের অংশটুকু তোমাকে লিখলাম। এখন এই প্রমাণটা শেষ করার জন্যে একটু বাড়তি অংশ করতে হবে, সেটা হচ্ছে অঙ্কন। আর প্রমাণ সম্পন্ন করার জন্য যে অংশটুকু বাড়তি অংশ করতে হয় সেটা হচ্ছে অঙ্কন। এখন অঙ্কনে হচ্ছে এই পি থেকে এবি ব্যাসের উপর পিকিউ একটা লম্ব আঁকতে হবে। পিকিউ লম্ব আঁকতে হবে, যে পিকিউ লম্ব আঁকলাম অঙ্কনের জন্যে। তেমনি এই এডি এ কমা ডি যোগ করতে হবে এবং বি কমা সি যোগ করতে হবে। এই অঙ্কন সম্পূর্ণ করলাম। ঠিক এইভাবে তোমার চিত্র রাখতে হবে শিক্ষার্থীরা। তাহলে শিক্ষার্থীরা, আমি চিত্রটা তোমাকে রাফ এঁকে দেখালাম ফ্রি হ্যান্ডে। তাহলে এটা মুছে ফেলি। এখন তোমার সাধারণ নির্বাচন যে থাকছে এটুকু বিশেষ নির্বাচন, এটি তুমি লিখছো। এটা আমার লেখার প্রয়োজন মনে করছে, তোমরা লিখে নাও। যদি তুমি একটু অঙ্কন লিখতে চাও, অঙ্কনও তুমি পারবে। আমি অঙ্কনও লিখছি না, জাস্ট মুখে আমি তোমাকে বলে দিচ্ছি, আমি প্রমাণটা তোমাকে বোঝাবো। অঙ্কন আমি যা দেখাচ্ছিলাম যে পি হতে এবির উপর পি কিউ লম্ব আঁকি, এ কমা ডি এবং বি কমা সি যোগ করি, এটুকুই হচ্ছে অঙ্কন। আমি অঙ্কনও লিখলাম না, আমি জাস্ট
তোমাকে প্রমাণ সুন্দর করে বোঝাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এটা মুছে ফেললাম। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রমাণ, চলো আমরা প্রমাণটা সুন্দরভাবে বুঝতে চেষ্টা করি। যেহেতু দেখো পিকিউ লম্ব এবি, এই পিকিউ লম্ব এবি আমরা অঙ্কনে করেছিলাম, অঙ্কন অনুসারে লিখে দাও, অঙ্কন অনুসারে আমরা করেছিলাম। তাহলে যদি পিকিউ লম্ব এবি হয় তাহলে অবশ্যই শিক্ষার্থীরা দেখো পিকিউ একোণ আর এই পাশে পিকিউ বিকোণ, এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। যেহেতু পি বিন্দুতে এবির উপর পিকিউ লম্ব, লিখতে পারি পিকিউ একোণ ইকুয়ালস টু পিকিউ বিকোণ সমান 90 ডিগ্রি। এটু লিখলাম। আবার দেখো শিক্ষার্থীরা, এটা আমার প্রমাণে লাগবে তাই আমরা একটা লিখে দিলাম। আবার আমি লিখতে পারি এডি সিবি অর্ধবৃত্তের এবি ব্যাস। দেখো এডি সিবি যেটা অর্ধবৃত্ত তার ব্যাস হচ্ছে এবি, তাহলে এডি সিবি অর্ধবৃত্তের ব্যাস হলো এবি, ব্যাস এবি। তাহলে শিক্ষার্থীরা এই এবি ব্যাসের উপর দেখো অর্ধবৃত্তে এই এডি বিকোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ, তেমনি এবি ব্যাসের উপর এই বৃত্তের সি বিন্দুতে এসি বিকোণ এটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে এডি বিকোণ ও এই এসি বিকোণ প্রত্যেকেই অর্ধবৃত্তস্থ কোণ, প্রত্যেকে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি যে এবি ব্যাসের উপর যে অর্ধবৃত্তে এই ডি বিন্দুতে এডিবি কোণ আর সি বিন্দুতে এসিবি কোণ প্রত্যেকে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা এটাও জেনারেল ম্যাথের জ্যামিতিক পাঠে জানি যে উপপাদ্য একটা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এডি বিকোণ সমান এসি বিকোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তারা প্রত্যেকে 90 ডিগ্রি। এটুকু আমরা লিখলাম, প্রমাণের যখন আমরা করব তখন এটা আমাদের প্রয়োজন লাগবে। তো শিক্ষার্থীরা এটুকু শেষ করলাম। আমরা এখন পরের ধাপে যাই, প্রমাণের পরের ধাপে যাই। এটা মুছে ফেললাম। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, এই ত্রিভুজটির দিকে খেয়াল করো। এই যে একটা ত্রিভুজ এপিকিউ ত্রিভুজ বা একিউপিউ যাই বলো, এপিকিউ ত্রিভুজ আর একটা ত্রিভুজ দেখো এবিসি ত্রিভুজ। খেয়াল করো শিক্ষার্থীরা, এই এপিকিউ ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ দুইটিকে আমরা সদৃশ করেই প্রমাণ করব। তাহলে খেয়াল করো, ত্রিভুজ এপিকিউ ত্রিভুজ ও এই এপিকিউ ত্রিভুজ আর এই এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ দ্বয়ে অর্থাৎ একটি ত্রিভুজের 3 কোণ যথাক্রমে অপর একটি ত্রিভুজের 3 কোণের সমান আমরা দেখাবো। তাহলে এই যে এপিকিউ ত্রিভুজের একটি কোণ হলো পিকিউ একোণ, আমরা আগে 90 ডিগ্রি প্রমাণ করছিলাম। এই এবিসি ত্রিভুজের এই এসিবি কোণ এটা অর্ধবৃত্তস্থ কোণ বলছিলাম। তাহলে দেখো পিকিউ একোণ সমান এই এবিসি ত্রিভুজের এসিবি কোণ। এটা কিন্তু আগে আমরা প্রমাণ দেখাচ্ছিলাম, এটাও 90 ডিগ্রি প্রমাণ দেখাচ্ছিলাম, আর এসিবি কোণ অর্ধবৃত্ত কোণ লিখছিলাম এবং অর্ধবৃত্ত 90 ডিগ্রি। তাহলে এরা প্রত্যেকে সমকোণ বলে সমান, তুমি সাইড নোট দেবে প্রত্যেকে সমকোণ বলে। এবং শিক্ষার্থী দেখো,
আমি যে দুইটা ত্রিভুজ নিলাম, দুইটা ত্রিভুজের একটা কমন কোণ আছে, কিন্তু সাধারণ কোণ আছে। খেয়াল করো, এই এপিকি ত্রিভুজের পিএ কিউ কোণ, তেমনি এবিসি ত্রিভুজের এটাও বিএসি কোণ, একটা কমন কোণ। আমরা দুইটা ত্রিভুজেরই সাধারণ কোণ হচ্ছে একোণ। পিএ কিউ ত্রিভুজ দ্যাট ইজ বিএসি ত্রিভুজের সাধারণ কোণ হচ্ছে একোণ। তাহলে আমরা লিখতে পারি পিএ কিউ কোণ সমান এই এবিসি ত্রিভুজের বিএসি কোণ, দুইটা ত্রিভুজের সাধারণ কোণ। এটা লিখতে পারো সাধারণ কোণ বলে, তুমি সাইড নোট দিয়ে দাও। এখন শিক্ষার্থীরা, আমি এই এপিকি ত্রিভুজের দুইটি কোণ লিখলাম, আরেকটি কিন্তু অবশিষ্ট কোণ রয়ে গেল। তুমি চিত্রে দেখে লিখতে পারো খুব সহজে। তার চেয়েও আরও সহজ তুমি যদি সেই কৌশলটা অ্যাপ্লাই করো। কেমন? একটা ত্রিভুজের কিন্তু তিনটা কোণ। তাহলে আমি লিখলাম এপিকি ত্রিভুজের এখানে কিউ কোণ লিখলাম এবং একোণ লিখলাম। তাহলে অবশিষ্ট কি রইল? দেখো, কিউ এ, তো অবশিষ্ট রইল কি? পি রইল। অবশিষ্ট এ পি কিউ কোণ পেয়ে গেলাম। এই অবশিষ্ট এপি, এই এপি কিউ কোণ অবশিষ্ট। তেমনি এবিসি ত্রিভুজের সি লিখে ফেলছি, সি কোণ লিখে ফেলছি, একোণ লিখে ফেলছি, রয়ে গেল বি কোণটা রয়ে গেল সমান অবশিষ্ট কি রইল? সি এ বাদ গেল, রইল বি কোণ। তাহলে এ বি সি কোণ, এটা আমরা কৌশলে খুব সহজে লিখে ফেললাম। তুমি দেখো, এ বি সি কোণ, এই অবশিষ্ট এ বি সি কোণ, বিএসি ত্রিভুজের অবশিষ্ট এ বি সি কোণ লিখলাম। এখন শিক্ষার্থীরা, এই এপিকিউ ত্রিভুজ এবিসি ত্রিভুজের একটির তিন কোণ যথাক্রমে অপরটির তিন কোণ আমরা দেখাতে পারলাম। তাহলে আমরা জানি যে দুটি ত্রিভুজে একটির তিন কোণ যথাক্রমে যদি অপরটির তিন কোণ সমান হয়ে যায়, তাহলে অবশ্যই এই দুইটি ত্রিভুজ সদৃশকোণী। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ পি কিউ ত্রিভুজ ও ত্রিভুজ এ বি সি ত্রিভুজ দ্বয় সদৃশকোণী। সদৃশকোণী হলো একটির তিন কোণ যথাক্রমে অপরটির তিন কোণ সমান দেখালাম। এখন যখন দুইটি ত্রিভুজ সদৃশকোণী প্রমাণ করতে পারলাম, তাহলে অবশ্যই আমরা স্বীকার করব যে উভয় ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে আমরা অনুরূপ বাহুর সমানুপাতিক লিখব। এখানে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক যদি লিখি আমরা চিত্রে দেখে তুমি পারছো, তার চেয়েও একটা সহজ কৌশল তোমাকে শেখাচ্ছি। কেমন? আমি যদি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক লিখি, এটা সহজ কৌশল হলো, তুমি খেয়াল করে দেখো, এই যে একটা কোণ নিলাম, এই একটা কোণ, তিনটা কোণ আমরা পেলাম। তিনটা কোণের যদি মাঝের অক্ষরটা তুমি বাদ দাও, দেখো মাঝের অক্ষরটা যদি বাদ দাও তাহলে কি হবে? পিএ, অর্থাৎ এপি লিখবো, যেহেতু আমার প্রমাণে এপি আছে। আমি পিএ না লিখে লিখছি এপি, মাঝের অক্ষর বাদ দিয়ে এপি ইকুয়ালস টু সি যদি বাদ দেই এবি সমান, ঠিক তেমনি দেখো ওই মাঝের অক্ষরটা বাদ দাও, এ বাদ দাও, হবে পিকিউ। পিকিউ সমান এ যদি বাদ দেই হচ্ছে বিসি। দেখো অবশ্যই সুন্দর এক কৌশল শিখাচ্ছি। এই অবশিষ্ট কোণের দিকে তাকাও, পি যদি বাদ দেই কি হবে? মাঝের অক্ষর পি বাদ দিলে একিউ। এখানে এবিসির মাঝের অক্ষর বি যদি বাদ দেই থাকছে এসি। এই যে অনুপাত লিখলাম, বাহুগুলোর যে অনুপাত সমান লিখলাম, তুমি চিত্রে অবশ্যই মিলে করতে পারো। তার চেয়ে আমি এই কৌশলে তোমাকে শিখালাম, খুব সহজেই চিত্র ছাড়াই তুমি লিখতে পারছো। তুমি চিত্র দেখে করতে পারো, সমস্যা নেই, কিন্তু এর চেয়ে আরো সহজ পদ্ধতি হলো এই যে তোমাকে কৌশলে শিখালাম। এখন শিক্ষার্থীরা দেখো,
আমার এখন প্রমাণের দিকে তাকাতে হবে। আমি যে অনুপাতগুলো সমান লিখলাম, দেখো এই যে মাঝের যে অনুপাত বাহু অনুপাত যে পিকিউ বাই বিসি, এটা আমার প্রমাণে লাগছে না, প্রমাণের প্রয়োজন নেই। দেখো এসি ইন্টু এপি যে আর গুণন করি এসি ইন্টু এপি পাচ্ছি, তাহলে অবশ্যই এই অনুপাতটা আমরা প্রয়োজন নেই, তাহলে এটা লিখলাম না। তাহলে শিক্ষার্থীরা তাহলে লিখো, সুতরাং এটা যদি বাদ দিয়ে লিখি, সুতরাং এপি বাই এবি ইকুয়ালস টু একিউ বাই এসি। এখন প্রমাণের দিকে তাকে আমরা আর গুণন করব। খেয়াল করো শিক্ষার্থীরা, এসি ইন্টু এপি প্রমাণের ডান পাশে আছে, তাহলে আমরা এসি ইন্টু এপি যে আর গুণন করলে এইটুকু আমরা ডান পাশে লিখবো, তাহলে বামে লিখবো এই আর গুণন এবি ইন্টু একিউ ইকুয়ালস টু এসি ইন্টু এপি আমরা আর গুণন করলাম। তো এটা একটা সমীকরণ 1 দিয়ে রাখো, আমার প্রমাণ করতে পরে লাগবে। তো শিক্ষার্থীরা প্রমাণের একটা অংশ পেয়ে গেলাম, ঠিক সেই রকমই আরেকটা অংশের প্রমাণ করলেই আমরা প্রমাণের শেষ অংশে চলে আসব। তো দেখো শিক্ষার্থীরা, আমরা দুইটা ত্রিভুজ সদৃশকোণী প্রমাণ করছিলাম, ঠিক সেই অনুরূপেই আবারও এখান থেকে দুইটা ত্রিভুজ সদৃশকোণী প্রমাণ করব। খেয়াল করো আমরা কিন্তু আগের বার এপি কিউ ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ নিয়ে এটুকু করছি। এখন শিক্ষার্থীরা দেখো, এইবার যদি আমি এই বিপি কিউ ত্রিভুজ নেই, এই যে বিপি কিউ ত্রিভুজ, খেয়াল করে দেখো বিপি কিউ ত্রিভুজ আর এই এবিডি ত্রিভুজ, আগে আমরা এপি কিউ আর বিএসি ত্রিভুজ নিচ্ছিলাম অর্থাৎ এবিসি, এইবার আমি নিব বিপি কিউ ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজ নিয়ে সদৃশ প্রমাণ করব। লিখো, তাহলে এখন ত্রিভুজ বিপি কিউ এবং এবিডি ত্রিভুজ এবিডি, ঠিক আগের মতোই আমরা বিপি কিউ ত্রিভুজের 3টা কোণ যথাক্রমে এবিডি ত্রিভুজের 3টি কোণ সমান দেখাবো। তাহলে শিক্ষার্থী দেখো, এই বিপি কিউ ত্রিভুজের আমরা আগে প্রমাণ করে দেখাচ্ছিলাম যে পি কিউ বিকোণ 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি পি কিউ বিকোণ সমান, ঠিক এবিডি ত্রিভুজের এই এবি ব্যাস দ্বারা আমরা এডিবি কোণ একটা অর্ধবৃত্তস্থ কোণ দেখাচ্ছিলাম, দ্যাট ইজ অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। তাহলে এডিবি কোণ 90 ডিগ্রি আগে আমরা দেখাচ্ছিলাম, তাহলে লিখতে পারি এডিবি কোণ এরা প্রত্যেকেই 90 ডিগ্রি, এডিবি কোণ আর পিকিউ বিকোণ প্রত্যেকেই সমকোণ বলে তুমি সাইড নোট দিয়ে দাও। এবং তুমি ঠিক আগে যা করছো ঠিক সেই অনুরূপই আমরা করছি। তবে এই দুইটা ত্রিভুজের কমন একটা কোণ আছে কিন্তু শিক্ষার্থীরা, এই বিপি কিউ ত্রিভুজের এই কোণটা আর এবিডি ত্রিভুজের ঠিক সেম বিকোণ কমন কোণ, অর্থাৎ বিপি কিউ ত্রিভুজের পিবি কিউ কোণ আর এবিডি ত্রিভুজের এবিডি কোণ এরা সাধারণ কোণ। তাহলে আমরা লিখতে পারি পিবি কিউ কোণ কিউ কোণ দ্যাট ইজ বিকোণ ইকুয়ালস টু এবিডি ত্রিভুজের ঠিক এবিডি কোণ, এটা সাধারণ কোণ। তুমি লিখে দাও দুইটা ত্রিভুজের মধ্যে কমন কোণ বিকোণ সাধারণ কোণ বলে। এখন শিক্ষার্থীরা দেখো, ঠিক এই বিপি কিউ ত্রিভুজ এবিডি ত্রিভুজের এদের অবশিষ্ট কোণ কোনটি সেটা আমরা লিখব। আমরা যদি ঠিক অনুরূপ কৌশল খেয়াল করি, বিপি কিউ ত্রিভুজের কিউ কোণ লিখে ফেললাম, বিপি কিউ ত্রিভুজের বি কোণ লিখে ফেললাম। শিক্ষার্থীরা অবশিষ্ট তোমরা বুঝে ফেলছো, অবশিষ্ট পি কোণ লিখি নাই, দ্যাট ইজ
বিপি কিউ কোণ, বিপি কিউ কোণ হলো অবশিষ্ট কোণ ইকুয়ালস টু, এটাও অবশিষ্ট আমরা বের করি। এই এবিডি ত্রিভুজের ডি কোণ লিখছি, বি কোণ লিখছি, ডি কোণ বি কোণ লিখছি, তাহলে কোন কোনটি লিখি নাই? ডি কোণ আর বি কোণ। তাহলে অবশিষ্ট বিএ ডি কোণ, অবশিষ্ট বিএ ডি কোণ, এটা লেখা হয়নি। তাহলে অবশিষ্ট এখানে লিখলাম বিপি কিউ কোণ, বিপি, এই যে অবশিষ্ট বিপি কিউ কোণ, আর অবশিষ্ট এই যে বিএ ডি কোণ, এবিডি ত্রিভুজের অবশিষ্ট বিএ ডি কোণ, এরা অবশিষ্ট কোণ দুইটা ত্রিভুজেরই। এখন শিক্ষার্থীরা দেখো, দুইটা ত্রিভুজেরই একটি 3 কোণ, অপরটি 3 কোণ লিখে ফেললাম, তাহলে অবশ্যই দুটি ত্রিভুজ সদৃশকোণী। শিক্ষার্থীরা, আমি এই ইকুয়েশনটা প্রমাণের জন্য লিখতে হচ্ছে, একটু লিখে রাখি। এবি ইন্টু একিউ ইকুয়াল টু এসি ইন্টু এপি, এটা সমীকরণ 1, এটা আমার পরে কাজে লাগবে। এটা মুছে ফেললাম। তাহলে সুতরাং আমরা লিখব ত্রিভুজ বিপি কিউ ও ত্রিভুজ এবিডি দ্বয় সদৃশকোণী। যখনই দুইটা ত্রিভুজ আমরা সদৃশকোণী প্রমাণ করতে পারলাম, তাহলে অবশ্যই এই দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে আমরা যদি তা লিখি, এখন ঠিক সেই কৌশল যদি আমরা অ্যাপ্লাই করি, চিত্র না দেখে খুব সহজেই আমরা বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারবো। খেয়াল করো শিক্ষার্থী, এই যে একটা কোণ লিখলাম, এ একটা কোণ, এ একটা কোণ, খেয়াল করে দেখো, আমি যদি এই কোণের পি কিউ বি কোণের মাঝের অক্ষরটা বাদ দেই, তাহলে লিখতে পারবো পিবি, মাঝের অক্ষর যে কিউ বাদ দিই, যেহেতু বিপি আছে প্রমাণে আমরা বিপি লিখলাম, বিপি ইকুয়ালস টু ডি যদি বাদ দেই এবি ইকুয়ালস টু, এখানে দেখো শিক্ষার্থীরা, বি যদি বাদ দিই তা হচ্ছে পি কিউ, বি বাদ দিলে এডি, এখানে দেখো পরবর্তী কোণের পি বাদ দিলে বি কিউ, এখানে যদি মাঝের অক্ষর এ বাদ দেই হচ্ছে বিডি। কত সুন্দরভাবেই আমি বাহুগুলোর অনুপাত সমান লিখলাম ঠিক কৌশলে। তুমি এই চিত্রের সাহায্যে তুমি মিলে করতে পারো। তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক লিখলাম। এখন তুমি খেয়াল করে দেখো, আমার প্রমাণ করতে যে কোন অংশটা লাগবে না, প্রমাণ করতে যে কোন অংশটা লাগছে সেইটুকু রেখে দিচ্ছি। দেখো, এই বিডি ইন্টু বিপি, আমরা আগে এই অংশটা পাচ্ছিলাম, 1 নং সমীকরণে লিখে রাখছি। তো বিডি ইন্টু বিপি, দেখো শিক্ষার্থীরা, এই অংশটা আমার প্রমাণের প্রয়োজন নেই। তাহলে আমি লিখতে পারি বিপি বাই এবি ইকুয়ালস টু বিকিউ বাই বিডি। আমি যদি আর গুণন করি প্রমাণের দিকে তাকে, বিডি ইন্টু বিপি ডান পাশে লিখব, তাহলে লিখব এই অংশটা আর গুণন করছি এবি ইন্টু বিকিউ ইকুয়ালস টু বিডি ইন্টু বিপি, অর্থাৎ বিডি ইন্টু বিপি লিখলাম। এটা আমরা সমীকরণ 2 দিলাম। এখন শিক্ষার্থী খুব শেষ পর্যায়ে চলে আসছি। আমি আগে একটু লিখে রাখছিলাম এই সমীকরণটি 1, এই সমীকরণটি 2। এই 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করো, তুমি সহজেই প্রমাণ চলে আসবে। আমার করার খুব প্রয়োজন নেই, তারপর আমি করে দিচ্ছি, তোমরা নিজেরা পারবে। তাই লিখো 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং ও 2 নং যোগ করি। তো 1 নংয়ের বামে যা ছিল কি এবি ইন্টু একিউ, আর 2 নংয়ের বামে ছিল কি এবি ইন্টু বিকিউ, আর 1 নংয়ের ডানে ছিল এসি ইন্টু এপি,
প্লাস 2 নংয়ের ডানে ছিল বিডি ইন্টু বিপি, বিডি ইন্টু বিপি। আমরা 1 নং 2 নং যোগ করলাম। শিক্ষার্থীরা দেখো, বামের দিকে তাকিয়ে দেখো যে এবি কিন্তু কমন যাচ্ছে। এবি ইন্টু এ কিউ প্লাস এবি ইন্টু বি কিউ, দ্যাট ইজ এবি যদি আমি কমন নেই থাকছে এ কিউ প্লাস এই বি কিউ। শিক্ষার্থীদের ডানের অংশ দেখো প্রমাণ মিলে গেছে, তাহলে যা আছে তাই লিখলাম, এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। শিক্ষার্থীরা দেখো, চিত্রের দিকে তাকিয়ে দেখো, এই বন্ধনের ভিতরে অংশটা আর চিত্রে মিলে দেখো, এ কিউ প্লাস বি কিউ আমি কি লিখতে পারি, যে এই যে এ কিউ প্লাস বি কিউ, এই এ কিউ প্লাস বি কিউ হচ্ছে এই পুরো সরলরেখাটা এবি। তাহলে এবি ইন্টু যে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ হলো এবি ইকুয়ালস টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি, বা এবি ইন্টু এবি হলো এবি স্কোয়ার। এই এবি স্কোয়ার পেয়ে গেলাম, সমান ডানে যা আছে তাই, এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। শিক্ষার্থীরা খুব চমৎকার তোমাকে প্রমাণ করে দেখালাম, আমার বিশ্বাস তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে প্রমাণ কি করলাম, এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি ইন্টু এপি, এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি, বিডি ইন্টু বিপি, তাহলে প্রমাণিত। দেখো শিক্ষার্থীরা, খুব সুন্দরভাবেই আমি তোমাকে প্রমাণ দেখালাম, আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তারপরও তোমরা যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করো, আমি ইনশাল্লাহ তার রিপ্লাই দিতে চেষ্টা করব। তোমরা পড়াশোনা করো, পরীক্ষা সামনে 2021 সালে হচ্ছে, বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।